দ্য জিওলজিক্যাল ইনস্টিটিউট অফ ইসরায়েল সম্প্রতি সাইপ্রাসের কাছে একটি অভূতপূর্ব প্রপোর্শনের ডুবো গিরিখাত উন্মোচন করেছে। কাছাকাছি অবস্থিত আন্ডার ওয়াটার মাউন্টেনের নামানুসারে এই গিরিখাতের নাম দেওয়া হয়েছে এরাস্টোস্থেনিস, যা ভূমধ্যসাগরীয় অঞ্চলের ভূতাত্ত্বিক ইতিহাসে নতুন আলোকপাত করেছে। ইয়েমেনের বিদেশমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মোবারক দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। আরব উপদ্বীপের দেশ ইয়েমেনের ক্রিটিক্যাল টাইমে এই অ্যাপয়েন্টমেন্টটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পারফর্মিং আর্টগুলির প্রতি শ্রদ্ধাস্বরূপ আয়োজিত ভারতের থিয়েটার উৎসব দ্য প্রেস্টিজিয়াস ভারত রং মহোৎসব এর উদ্বোধন হলো গুজরাটের কচ্ছ জেলায়। মহারাজা সায়াজিরাও ইউনিভার্সিটি অফ বরোদা ডক্টর চবন প্রমোদ আর পরিচালিত ভবভূতির ক্লাসিক মাস্টারপিস উত্তর রামচরিতমের পরিবেশনের মাধ্যমে এই উৎসবটির সূচনা হয়, যা এবছর 25 বছরে পদার্পণ করল। ভারতীয় ব্যাংকিং সেক্টরের বার্ষিক কর্মক্ষমতা রিপোর্ট ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949 এর সেকশন 36(2) এই সেক্টরের অর্জন ও চ্যালেঞ্জগুলির একটি ব্যাপক বিশ্লেষণ উপস্থাপন করে। এটি সমবায় ব্যাংক ও নন ব্যাংকিং আর্থিক সংস্থাগুলিকে অন্তর্ভুক্ত করে, যা দেশের অর্থনীতিতে তাদের অবদানের অন্তর্দৃষ্টি প্রদান করে। দ্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া তার 43তম সভায় খাদ্য নিরাপত্তা ও স্ট্যান্ডার্ড রেগুলেশন প্রবাহিত করার জন্য বিভিন্ন সংশোধনী অনুমোদন করেছে। খাদ্য পণ্যের জন্য ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা অ্যাগমার্ক সার্টিফিকেশন বাতিল করার জন্য বিভিন্ন অ্যামেন্ডমেন্টস এই মিটিংয়ে গৃহীত হয়েছে। দু সালের পর 2024 সালে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে বক্তৃতা দেবেন। এটি একটি বার্ষিক বৈশ্বিক সমাবেশ যা 12 থেকে 14 ফেব্রুয়ারি বিশ্বের সমস্যাগুলিকে মোকাবিলা করার জন্য বিশ্ব নেতা, নীতি নির্ধারক ও বিশেষজ্ঞদের আহ্বান করেছে। কিংবদন্তি স্প্রিন্টার এবং ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি পিটি ঊষা সম্মানজনক লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া এবং দিল্লি স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন তাকে ভারতীয় অ্যাথলেটিক্সে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ এই মর্যাদা প্রদান করেছে। ভারতীয় সেনাবাহিনীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপে লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে নতুন সেনা ভাইস চিফ হিসেবে নিযুক্ত করা হয়, যা 15 ফেব্রুয়ারি 2024 থেকে কার্যকর হবে। এর পূর্বে এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল সুচেন্দ্র কুমার। শিশু ও তরুণদের জন্য একটি নিরাপদ ও উন্নত ইন্টারনেট সিস্টেম প্রোভাইড করার জন্য এক বৈশ্বিক আহ্বানে প্রতি বছর 6 ফেব্রুয়ারি পালিত হয় সেফার ইন্টারনেট ডে। এই বছর এই দিনটির থিম টুগেদার ফর আ বেটার ইন্টারনেট। এছাড়াও ফিমেল জেনিটাল মিটিলেশনের জন্য 6 ফেব্রুয়ারি পালিত হয় আন্তর্জাতিক জিরো টলারেন্স ডে। এই বছর এই দিনটির থিম হলো হার ভয়েস।